আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রেডমি কিবোর্ডে ফটো সেট করতে পারেন। বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেগুলার রেডমি কিবোর্ডের হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেখানে কোনো ইমেজ সেট করা নাই। তো এখন আমি এই কিবোর্ডটিতে একটি ফটো সেট করে আপনাদেরকে দেখাবো। এর জন্য সবার প্রথমে আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের মোবাইলের যেই রেডমি কিবোর্ড অ্যাপসটি আছে সেটি ওপেন করে নিতে হবে। তো আমি এখানে সার্চ দিয়ে অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। রেডমি কিবোর্ড এই অ্যাপসটি ওপেন করে নিলাম। নেয়ার পর এইখানে আপনারা হচ্ছে থিমস নামে একটি অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন অনেক ডিফল্টভাবে থিম দেয়া আছে, ডার্ক গ্রে, তারপর হচ্ছে আপনার সাদা কালার। এই থিমগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তবে যেহেতু আজকে আমাদের টিউটোরিয়াল হচ্ছে যে আমরা আজকে হচ্ছে আমাদের ফটো এই কিবোর্ডে সেট করব, এর জন্য আমাদের যেই কাজটা করতে হবে দেখতে থাকুন। এখানে ক্রিয়েট নিউ থিমের উপর ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এর উপরে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, এই যে এর নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর আপনারা যদি চান এখানে ক্যামেরা দিয়ে হচ্ছে ফটো ক্লিক করে সেট করতে পারেন, অথবা গ্যালারি থেকে পিকচার সেট করে নিতে পারেন। তো আমি গ্যালারি থেকে ফটো সেট করব, তো এর জন্য আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যেই ফটোটি অ্যাড করবেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো ফটোটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এটা ফুল করে দিবেন সাইজ। এই সাইজের ভিতরেই আপনাদের ফটোটা ক্রপ করে নিতে হবে কিবোর্ডের সাইজে। তারপর এই ক্রপ অপশন দেখতে পারবেন, এই ক্রপ অপশনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন হচ্ছে আপনাদের কিবোর্ডে হচ্ছে ফটো সেট হয়ে গেছে। এখন ব্রাইটনেস কম বেশি করে নিতে পারবেন, এবং এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার এইগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ব্রাইটনেস, এটা যদি কম করে দেন তাহলে আপনাদের কিবোর্ডটা অনেক ভিজিবল হবে, দেখতে সুন্দর লাগবে। আর যদি চান এইটা ব্রাইটনেস হচ্ছে আপ করে দিতে, তাহলে দেখতে পারবেন কিবোর্ডটা একটু মানে আপনাদের ফটোটা একটু আনভিজিবল লাগবে। তো এটা একটু কাস্টমাইজেশন করে নিয়ে আপনাদের এইখানে চাইলে আপনারা আরও টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার এইগুলা দিতে পারেন। তারপর সেভ বাটনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার কিবোর্ডে কিন্তু এই ইমেজটি সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডে ইমেজটি সেট হয়ে গেছে। তো এভাবেই আপনারা চাইলে আপনাদের রেডমি কিবোর্ডে যে কোনো ফটো সেট করে নিতে পারেন থিম হিসেবে। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এরকম নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য পকেট টেক টিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 3 মিনিট 23 সেকেন্ড।